সারা আউলিয়া হে ইমানদারগণ, তোমরা কাফের মুশরিকদেরকে বন্ধু বানাইও না, তারা পরস্পরের বন্ধু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও উবাই ইবনে খলফ, আমি তোমার বাসায় খাবার খাইতে পারি, তোমাকে মুসলমান হতে হবে। উবাই ইবনে খলফ চিন্তা করলেন, এত মানুষের ভিতরে যদি সম্মানিত মানুষ উঠে যায় তাহলে আমার সম্মান হানি হবে। উবাই ইবনে খলফ কি করলেন? কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। উবাই ইবনে খলফের আরেকটা বন্ধু ছিল, সে জানতে পারলো তুমি মুসলমান হয়ে গেছো, এখন বলতেছে, ও উবাই ইবনে খলফ, আমি শুনতে পারছি তুমি মুসলমান হয়ে গেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো না, তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন ছিন্ন করে ফেলবো, আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো না। উবাই ইবনে খলফ চিন্তা করলেন, কি জন্য আমার সাথে বন্ধুত্ব রাখবেন না? কাফের বলতেছে তুমি মুহাম্মাদের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তাহলে এখন আমি কি করতে পারি? তো বন্ধুত্ব টেকার জন্য তুমি কালেমা বাতিল করে দিবা, আর মুহাম্মদকে বলবা তোমার ধর্ম মিথ্যা ধর্ম, আর একটা কাজ করবা, মুহাম্মাদের মুখে তুমি থুতু নিক্ষেপ করে আসবা। কি করবা? থুতু নিক্ষেপ করে আসবা। উবাই ইবনে খলফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি তোমার ধর্মকে তুচ্ছ মনে করি, আমি তোমার ধর্মের উপর থুতু নিক্ষেপ করি, আর তোমার উপর আমি থুতু নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিকে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে হোক একভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই থুতুটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লাগে নাই, ওই থুতুটা উল্টা উবাই ইবনে খলফের চেহারায় লেগেছে। মৃত্যুর আগ পর্যন্ত যেখানে তার থুতু লেগেছে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন গর্ত করে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে যখন উবাই ইবনে খলফকে প্রশ্ন করা হবে, উবাই ইবনে খলফ, তুমি তো দুনিয়াতে ভালো কোনো বন্ধু বানাও নাই। উবাই ইবনে খলফ চিন্তা করবে যে দুনিয়াতে হাই হাই, ইয়া লাইতানি ইয়া লাইতানি, আমি যদি দুনিয়াতে ভালো কোনো বন্ধু বানাইতাম তাহলে আমাকে জাহান্নামে যাইতে হইতো না, জাহান্নামের আগুন আমাকে সহ্য করতে হতো না। আজ আমি ভালোর সাথে আমি বন্ধুত্ব বানাই নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্ব করি নাই বলে আজ আমাকে জাহান্নামে আমাকে যাইতে হয়েছে। এই জন্য বন্ধু হয়েছে মানুষকে জান্নাতে নিতে পারে, আবার বন্ধু হয়েছে মানুষকে জাহান্নাম নিতে পারে। ঠিক কিনা? আপনি যদি ভালো ছেলের সাথে চলাফেরা করেন তাহলে আপনি ভালো দিক যাবেন, আর আপনি যদি খারাপ ছেলেদের সাথে চলাফেরা করেন আপনি খারাপ দিকে যাইবেন। একদিন দুই দিন বন্ধু বলবো আজকে একটু টান দে। প্রথম গেছেন আপনার খারাপ বন্ধুদের সাথে, প্রথমে আপনি গেছেন, যাওয়ার পর ধুমার গন্ধ আপনার সহ্য আর হয় না, একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর ধুমার গন্ধ আপনার সহ্য হয়ে গেছে। আর বন্ধু প্রতিনিয়ত বলতেছে এক টান দে এক টান দে, বারবার বলতে 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 এক পর্যায়ে এক টান দিলেন। এক টান দিতে দিতে সিগারেট সিগারেট খাওয়া শুরু করলেন। তারপর আস্তে আস্তে সিগারেটের যত মাল সামান সব বের করে তারপর গাঁজা ভরে তারপর খাওয়া শুরু করলেন। এই জন্য বন্ধু যদি ভালো হয় তাহলে আপনার আখেরাত সুন্দর, বন্ধু যদি খারাপ হয় আপনার কি আখেরাত খারাপ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার দুনিয়াতে বন্ধু ভালো তার দুনিয়াও ভালো এবং আখিরাতও ভালো। যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন তার ভালো কোনো বন্ধু থাকে তখন ওই বন্ধুর জন্য দোয়া করতে থাকে, ওই বন্ধুর জন্য দোয়া করতে থাকে। আমার একটা বন্ধু ছিল, আল্লাহ আমার বন্ধুকে তুমি মাফ করে দাও।